Nuclear country has first slash Dr. carbon dioxide গ্রহিতা কার্বন ডাইঅক্সাইড গ্রহিত ফসফরাস পাইরুভিক অ্যাসিড পানির সালোক বিবর্ধনের জন্য নিচের কোনটি প্রয়োজন ম্যাঙ্গানিজ কোনটিতে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় এটা হয় থাইলাক্টেট কোনটি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় আলোক পর্যায়যুক্ত NADPH2O এটিপি কোনটি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা কোনটি রাইবোলোজ বিসফসফেট ফটোসিনথেসিস PS2 বিক্রিয়ায় কেন্দ্রের ক্লোরোফিল কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক সক্রিয়ভাবে শোষণ করে 680। পাতায় ক্লোরোফিল অণুর সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য হলো ম্যাগনেসিয়াম পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য ম্যাগনেসিয়াম ফিউফাইটিন হলো একটি রূপান্তরিত ক্লোরোফিল অণু ফিউফাইটিন হলো একটি রূপান্তরিত ক্লোরোফিল অণু সালোক সংশ্লেষণের ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ায় ক্লোরোফিল অণুর আলোক শোষণ ক্ষমতা হলো 700 ন্যানোমিটার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5-বিসফসফেট এর সাথে যুক্ত করে এনজাইম কোনটি রাইবোলোজ 1,5-বিসফসফেট হলো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এনজাইম এডিপি প্লাস ফসফেট এটিপি প্লাস পানি এর ক্ষেত্রে কোন এনজাইম কার্যকরী কাইনেস বলে এটিপেস ফটোসিস্টেম ঘাটতি ইলেকট্রন পূরণ করে কিভাবে কিভাবে পানি থেকে C4 উদ্ভিদের পাতায় ভান্ডার মেসোবিকোষ স্তর থাকে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে থাইলাক্টেটে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে থাইলাক্টেটে ল অব মিনিমাম তত্ত্বটির প্রস্তাব করেন লিবিক ল অব মিনিমাম তত্ত্বটির প্রস্তাব করেন লিবিক নিচের কোনটি কো এনজাইম নয় ক্যাম কোনটিকে জৈব মুদ্রা বলা হয় এটিপিকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর কোন যৌগটির ইলেকট্রন গ্রহীতা হলো কপার প্লাস্টোসাইনিন ফটো রেসপিরেশনের জন্য কোনটি সত্য ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি প্রয়োজন হয় কোনটি উৎপাদন করতে NADPH+H+। আলোর উপস্থিতিতে উদ্ভিদে এটিপি উৎপাদন প্রক্রিয়াকে কি বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আলোর উপস্থিতিতে উদ্ভিদে এটিপি উৎপাদন প্রক্রিয়াকে কি বলে ফসফোরাইলেশন সালফার আর উৎপাদনকারী ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয় না এটিকে পরীক্ষা করেন ব্যান্ড C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক উপরে সবগুলো সালোক সংশ্লেষণের জন্য অ্যান্টেনা পিগমেন্ট কোনগুলো হলো ক্যারোটিন অ্যানেটস ও ফাইকোবিলিনস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কেন C6H12O6 তৈরিতে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে ফটোরেসপিরেশন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেন এর উৎস পানিকে আবিষ্কার করেন রবিন হিল C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয় ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায় সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট কোনটি ক্লোরোফিল
সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে কোন ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে 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 ফটোফসফোরাইলেশন। কোন উদ্ভিদের উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? C4 উদ্ভিদ। জিএসটি পেয়েছে। সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোক সংশ্লেষণ হয়? লাল বর্ণের। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? ওয়াটার, পানি থেকে। সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে সাইক্লোরোফাইন কোন ধরনের উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? C4। উদ্ভিদের অন্ধকার দশা সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? অন্ধকার দশা প্রথম যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লোরোফিল এর আণবিক সংকেত হলো বি। C55H72O5 ক্যালসিয়াম, কার্বন 55, হাইড্রোজেন 72, অক্সিজেন 5, নাইট্রোজেন 4, ম্যাগনেসিয়াম। কোন এনজাইম 3-ফসফোগ্লিসারাইডকে 1,3-বিশ্বগ্লিসারাইডে ফসফোগ্লিসারাইড কোনটি 1,3-বিশ্বগ্লিসারিক অ্যাসিডকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। কোন উদ্ভিদের উৎপাদিত প্রথম যৌগ? কোনটি উদ্ভিদের উৎপাদিত প্রথম যৌগ? গ্লুকোজ। কোনটি উদ্ভিদের উৎপাদিত প্রথম যৌগ? গ্লুকোজ। কাইনেজ এনজাইম দেখা যায় C4 উদ্ভিদে। কাইনেজ এনজাইম দেখা যায় C4 উদ্ভিদে। সালোক সংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে কোন রঞ্জক ম্যাগনেসিয়ামে বিদ্যমান? ক্লোরোফিল। সালোক সংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে কোন রঞ্জক ম্যাগনেসিয়াম বিদ্যমান? ক্লোরোফিল। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? অক্সালোক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের মাধ্যমে। কোনটি C4 উদ্ভিদ? C4 উদ্ভিদ হলো ভুট্টা হবে। শ্বসন দুই প্রকার, যথা স্ববাচ্ছাসন ও অবাচ্ছাসন। স্ববাচ্ছাসনে 36 এটিপি উৎপন্ন হয় এবং অবাচ্ছাসনে 2টি এটিপি উৎপন্ন হয়। স্ববাচ্ছাসন প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ধাপ 1 গ্লাইকোলাইসিস। 2 NADH+H+ এবং 4 এটিপি উৎপন্ন করে এবং খরচ করে 2 এটিপি এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে 2 অণু পাইরুভিক অ্যাসিড 2 অণু NADH+ উৎপন্ন করে 2 অ্যাসিটাইল কোয়ে ক্যাবস চক্রের প্রক্রিয়ার মাধ্যমে 6 অণু NADPH+ ও 2 অণু NADPH+ ও 2 এটিপি উৎপন্ন করে স্থান মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ক্যাবস চক্রের স্থান। ক্যাবস চক্র হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এবং অ্যাসিটাইল কোয়ে সিনথেটিস হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এবং গ্লাইকোলাইসিস ঘটে হলো সাইটোপ্লাজমে, শুধুমাত্র সাইটোপ্লাজমে। এবং অবাচ্ছাসন প্রক্রিয়া উৎপন্ন হয় 2 এটিপি। প্রথমে গ্লুকোজ ভেঙে গ্লাইকোলাইসিস, স্থান হলো সাইটোপ্লাজম। গ্লুকোজ 2 পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এটিপি উৎপন্ন করে 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে।
উৎপন্ন করে। কোষের বাইরের অক্সিজেনের অনুপস্থিতিতে এতে জাইমেস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু সম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল, অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে আগে ফার্মেন্টেশন বা গাঁজায়ন বলে। কিছু ব্যাকটেরিয়া ও এককোষী ইস্টে ফার্মেন্টেশন ঘটে। বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে জাইমোলজি বলে। বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে জাইমোলজি বলে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্বর্ধন গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ হেক্সাকাইনেজ এনজাইমের সহায়তায় এটিপি থেকে একটি এডিপি উৎপন্ন করে এবং 2টি ম্যাগনেসিয়াম আয়ন গ্রহণ করে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6-ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় এটিপি থেকে একটি এডিপি উৎপন্ন করে ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট উৎপন্ন করে। ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট অ্যালডোলেস এনজাইমের সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। 3 কার্বন বিশিষ্ট আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আইসোমারেজ এনজাইমের সহায়তায় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট উৎপন্ন করে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে।